প্রত্যাশা মতো শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে ঘোষণা হলো 18তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ। তাতে করে দেশের 543টি আসনে নির্বাচন হবে 7 দফায়। এদিন সাংবাদিক বৈঠকে নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিলেন অন্য দুজন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুকে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি জানালেন পশ্চিমবঙ্গেও 7 দফায় নির্বাচন হবে, তবে বাংলার সাথে উত্তরপ্রদেশ ও বিহারেও 7 দফায় হবে নির্বাচন। আর এদিন থেকে শুরু হয়ে গেল ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এদিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় জানা গেল পশ্চিমবঙ্গের জন্য ভোট গ্রহণের দিনক্ষণ। দেশে এবার প্রথম ভোট গ্রহণ হবে 19শে এপ্রিল শুক্রবার। ওই দিন পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার আসনে। দ্বিতীয় দফায় অর্থাৎ 26শে এপ্রিল শুক্রবার ভোট গ্রহণ হবে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং আসনে। তৃতীয় দফার ভোট গ্রহণ হবে 7ই মে মঙ্গলবার মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে। চতুর্থ দফায় ভোট গ্রহণ হবে 13ই মে সোমবার বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল আসনে। পঞ্চম দফার ভোট গ্রহণ হবে 20শে মে সোমবার শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগ আসনে। ষষ্ঠ দফার ভোট গ্রহণ হবে 25শে মে শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঘাটাল আসনে। সপ্তম দফার ভোট গ্রহণ হবে 1 জুন শনিবার দমদম, বারাসাত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর ও যাদবপুর আসনে। 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়াও বিশেষভাবে নজর থাকবে বাংলার দিকে। 42টি আসনের পশ্চিমবঙ্গ জাতীয় রাজনীতিতে সবসময় প্রাসঙ্গিক হয়ে থাকছে। মনে রাখা দরকার 2019 সালেও লোকসভা নির্বাচন হয়েছিল 7 দফায়, আবার 2014 সালে লোকসভা নির্বাচন হয়েছিল 5 দফায়। বিশেষভাবে জানানো হয়েছে রাজ্যের 2টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে, তারও দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। উপনির্বাচন হবে উত্তর 24 পরগনার বরানগর কেন্দ্রে 7ম দফায়, কেননা বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়া মুর্শিদাবাদের ভগবানগোলায় বিধানসভার উপনির্বাচন হবে 3য় দফায়। এই কেন্দ্রে তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী প্রয়াত হয়েছেন। এছাড়াও এদিন থেকে সারা দেশে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলো, যা হলো কিছু নির্দেশিকা। তাতে রয়েছে সরকার কোনো জনদরদি প্রকল্প ঘোষণা করতে পারবে না, যাতে নির্বাচনের আগে কোনোভাবে ভোটাররা প্রভাবিত না হন। প্রার্থীদের আর্থিক অনুদান ঘোষণা করা নিষিদ্ধ হলো। সরকার যেমন নতুন প্রকল্প শুরু করতে পারে না, তেমনি নতুন কোনো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে না। এছাড়াও অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত প্রতিশ্রুতি দিতে পারে না, যেমন রাস্তা নির্মাণ, পানীয় জল সুবিধার ব্যবস্থা প্রভৃতি। মন্ত্রী বা প্রার্থীরা তহবিল থেকে অনুদান বা অর্থ প্রদান মঞ্জুর করতে পারেন না। কোনো সরকারি কর্মচারীকে বদলি বা নতুন পদে বসানো যাবে না। তা যদি বিশেষভাবে প্রয়োজনীয় হয় তাহলে নির্বাচন কমিশনের থেকে তার পর্যাপ্ত অনুমতি নেবে সরকার। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ায় মন্ত্রী হিসেবে র্যালি বা প্রচারে কেউ অংশ নিতে পারবে না। একইভাবে মন্ত্রীরা সরকারি যানবাহন ব্যবহার করবেন একমাত্র সরকারের কাজেই, কোনোভাবেই তা রাজনৈতিক কাজে ব্যবহৃত হবে না। জনগণের করের টাকায় এমন কোনো অনুষ্ঠান করা যাবে না যা কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিয়ে থাকে। আবার রাজনৈতিক কাজে ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মন্দির, মসজিদ কিংবা গির্জাকে ব্যবহার করা যাবে না। কোনো মিছিল, মিটিং বা মাইক বাজানোর ক্ষেত্রে স্থানীয় পুলিশের লিখিত অনুমতি নিতে হবে। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত মাইক বাজানো যাবে না। ভোট গণনা হবে 4 জুন। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা 7,58,00,000-এর কিছু বেশি। পুলিশ ভোটার 3,85,00,000, মহিলা ভোটার 3,73,00,000, তৃতীয় লিঙ্গের ভোটার 1,792 জন, 80 ঊর্ধ্ব ভোটার 12,22,000, 18 থেকে 19 বছরের ভোটার 15,29,000, 20 থেকে 29 গ্রুপের ভোটার 1,65,00,000, বুথ সংখ্যা 80,530টি। টোটাল নাম্বার অফ ইলেক্টরস যদি আমরা সার্ভিস ইলেক্টর কেও ইনক্লুড করি আমাদের রাজ্যে আছে 7,60,33,697. 18-19 electors, that is young voters, we have 15,72,455.